ময়মনসিংহ নগরীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মশার উপদ্রব। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভাগের অন্যান্য জেলা থেকেও হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। দেখা দিয়েছে শয্যা সংকট। বিস্তারিত জানাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, কি পরিমাণ ডেঙ্গু রোগী সেখানে ভর্তি আছে এবং প্রতিদিন কি পরিমাণ রোগী আসছে, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এই বিভাগের একটি নির্ভরযোগ্য হাসপাতাল। আপনি এই যে বর্তমানে এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগের চিকিৎসা নিতে ভর্তি আছেন ৭২ জন রোগী। আমরা দেখছি যে এই হাসপাতালে কিন্তু মাত্র আসন সংখ্যা রয়েছে ২৪টি। তার বিপরীতে এখন ৭২ জন রোগী ভর্তি রয়েছে এবং এই যে এই চলতি মাসে কিন্তু এই হাসপাতালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ৯ জন ব্যক্তি কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমি এখন রয়েছি ডেঙ্গু স্পেশাল ওয়ার্ডের যে বারান্দা, সেই বারান্দায় রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালের যে শয্যা রয়েছে, সেই শয্যা সংকট থাকার কারণে এই বারান্দাও কিন্তু রোগীরা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের যে ডেঙ্গু পরিস্থিতি সেটি অন্যান্য বছরের চেয়ে এবছর একটু বেশি। চিকিৎসকরা বলছেন যে হাসপাতালের যে রোগীর সংখ্যা তারা অধিকাংশ ময়মনসিংহ নগরীর এবং জেলার অন্যান্য বিভাগের অন্যান্য জেলা থেকে আসছে। আমি যদি একটু এবছরের পরিসংখ্যান আপনাকে বলতে চাই, এবছর মোট হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২,৩89 জন। এদের মাঝে মোট ২১ জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছে। রোগী আছে একজন, ৯ জন, এবং আইসিইউ তে রোগী আছে একজন এবং কেবিনে রোগী আছেন একজন। সব মিলিয়ে কিন্তু চিকিৎসকরা বলছেন যে এই যে ডেঙ্গু রোগী সেটিকে প্রতিরোধ করতে হলে কিন্তু জনসচেতনতায় পারে এই ডেঙ্গু রোগ থেকে যারা রয়েছে তাদেরকে মুক্তি দিতে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ জমে থাকা পানি যেন না থাকে সেটির জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন।